আসসালামু আলাইকুম সবাইকে। আসলে দর্শক, নেদারল্যান্ডসকে হারানোর পর সাকিব আল হাসানকে নিয়ে যা বললেন মাশরাফি বিন মুর্তজা, এ নিয়ে থাকছে আজকের ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিপিএল এর সর্বশেষ আসর থেকে হাসছে না সাকিব আল হাসানের ব্যাট। বিশ্বকাপে গিয়েও প্রথম 2 ম্যাচে রান করতে পারেনি বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন মাত্র 8 রান। পরে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আউট হয়ে গেছেন 3 রানে। ব্যাটে না পারলে ভক্তরা আশা করেছিলেন বোলিং করে অত্যন্ত পুষিয়ে দিতে পারবেন সাকিব আল হাসান। সেটিও করতে ব্যর্থ হয়েছিলেন সাকিব আল হাসান। 2 ম্যাচ খারাপ করার কারণে অনেকে বলেছেন সাকিবের অবসর নেওয়া উচিত। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক রাকিবুল হাসানও বলেছিলেন সাকিবকে 1 ম্যাচের জন্য বিশ্রাম দিতে। এসব আলোচনার জবাব 1 ম্যাচে দিয়ে দিলেন সাকিব আল হাসান। 46 বলে হার না মানে 64 রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। মাটি কামরানের শটে 9টি বাউন্ডারি হাঁকান তিনি। সাকিব আল হাসানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে বাংলাদেশ একটি চ্যালেঞ্জিং পুঁজি পেয়ে যায়। শেষ পর্যন্ত মিলে যায় 25 রানের জয়। দর্শক, ক্রিকেটারদের সময় তো সর্বদা অনুকূলে থাকে না, আবার সাকিব আল হাসানের ছন্দে ফিরতে বেশি সময় লাগে না। গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে 25 রানের জয়ের পর দলকে নিয়ে লম্বা এক স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ফিরে গেছেন নিজের টেস্ট অধিনায়কত্বের সময়কালে। একই সঙ্গে টাইগারদের জানিয়েছেন শুভকামনা। বাংলাদেশের ক্যাপ্টেন হয়ে সেন্ট কিটসের এই মাঠে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলাম আমি। প্রথম ইনিংসে সম্ভবত 38 বা 40 রান করেছিলাম। প্রথম ইনিংসে 6 ওভার বল করে ইনজুরিতে পড়েছিলাম, এরপর আর বল করা হয়নি। যদিও টেস্ট ম্যাচটি আমরা জিতেছিলাম এবং রিয়াদ সেকেন্ড ইনিংসে 6 উইকেট পেয়েছিল। এটাই আমার জীবনের শেষ টেস্ট ম্যাচ ছিল এবং আমি এরপর অপারেশন করে আবার প্রায় 8 মাস পর দলে ফিরি। সাকিবে আস্থা খুঁজে দল, দাবি মাশরাফি বিন মুর্তজার। সেটা ছিল 2008 সালে এবং সেই ম্যাচে সাকিব পরে ক্যাপ্টেন হিসেবে দলের দায়িত্ব নেয়। নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিব আল হাসান আবারও পুরো দলের দায়িত্ব নিয়ে দারুণ একটা ইনিংস খেলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করেছে, যার কারণে একটা বড় রান করা সম্ভব হয়েছে। সেই সাথে রিয়াদ এবং জাকের আলীর কথা বলতেই হবে। তারা দুজনের সময় অনুযায়ী যা করা দরকার ছিল সেটাই করেছে। দর্শক, বোলিং ইউনিট নিয়ে মাশরাফি বিন মুর্তজা বলেন, বোলিং এ পুরো দল হিসেবে আবার দারুণ পারফরমেন্স করেছে। দিন দিন ঋষার স্বস্তির জায়গা হয়ে উঠছে। মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব অসাধারণ বোলিং করেছে। তাসকিনের কথা আসলে আলাদা করে বলা উচিত। বিগত 2 বছরে এই ফরম্যাটে বুমরাহর পর সম্ভবত সে বিশ্বের সেরা কাতারে। এই বিশ্বকাপে সত্যি আমাদের জন্য বিশাল সুযোগ, এত স্লো উইকেটে খেলা, যেটা আমরা সবসময় আশা করি। দর্শক, সাকিব আল হাসানকে টুপি খোলা অভিবাদন জানিয়ে মাশরাফি বিন মুর্তজা লেখেন, এবার শুরু হবে আমাদের আসল বিশ্বকাপ। এই উইকেটে কেউ সেরা দল নয়, আমরা বিশ্বাস রাখতে পারলে দারুণ কিছু করা সম্ভব। সাকিবকে টুপি খোলা সালাম, সেই সাথে পুরো দলকে অভিনন্দন।